ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জ্বর কমে গেলে পরিবারের সবাই ভাবে এখন হয়তো সে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো, অনেক রোগীর ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় শুরু হয় ঠিক জ্বর কমার পরেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ডেঙ্গুর বিপদ অনেক সময় জ্বরের সময় নয়, বরং জ্বর কমার পরের কয়েকদিনে দেখা দিতে পারে। তাই আজ আমি আলোচনা করব ডেঙ্গু জ্বর কতটা বিপজ্জনক, কোন কোন লক্ষণগুলো অবহেলা করা যাবে না এবং কখন কোথায় কিভাবে চিকিৎসা নিতে হবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ের মাধ্যমে শরীরে বংশ বিস্তার করায়। এই মশা সাধারণত দিনের বেলায় বেশি সক্রিয় থাকে এবং বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে এরা বংশ বিস্তার করে। তাই বর্ষাকাল বা বর্ষার পরবর্তী সময় ডেঙ্গুর ঝুঁকি অনেক বেড়ে যায়। ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলো। ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, অনেক সময় স্কিনে র্যাশও দেখা দিতে পারে। মনে রাখবেন, সব রোগীর ক্ষেত্রে সাধারণত একই লক্ষণ দেখা যায় না। এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম লক্ষণ দেখা যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। অনেকেই মনে করেন জ্বর কমে গেলে রোগী সুস্থ হয়ে গেছে, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। ডেঙ্গু জ্বর কমার 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় শরীরের ভিতরে এমন কিছু পরিবর্তন হতে পারে যার কারণে রোগীর অবস্থা হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে। তাই এই যে লক্ষণগুলো দেখা দিলে আপনার দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, সেগুলোর মধ্যে হলো তীব্র পেট ব্যথা শুরু হওয়া, বারবার বমি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, নাক মুখ দিয়ে বা মাড়ি দিয়ে রক্ত পড়া, অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া বা অস্বাভাবিকভাবে ঘুম ঘুম ভাব হওয়া। যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতালের শরণাপন্ন হতে হবে। ডেঙ্গুর লক্ষণগুলো যে লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে যে সকল গর্ভবতী মা বোন রয়েছে বা পরিবারের শিশু, বয়স্ক ব্যক্তি, তাদের যদি ডেঙ্গু আক্রান্ত বা ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ তাদের ঝুঁকি বা জটিলতা একটু বেশি হয়। ডেঙ্গু হলে কি করবেন? ডেঙ্গু হলে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে, বেশি বেশি পানি পান করুন, ওর স্যালাইন, ডাবের পানি, স্যুপ বা অন্যান্য তরল খাবার গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বরের জন্য প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, তবে নিজ থেকে কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। এই পয়েন্টটি মনে রাখবেন, যদি কেউ ব্যথার ওষুধ খায় সেক্ষেত্রে তার রক্তপাতের ঝুঁকি বেশি হয়ে যেতে পারে। আর বিশেষ করে মনে রাখবেন, ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো প্রতিরোধ করা। বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দেবেন না। ফুলের টব, ছাদ বা এসি ট্রে, পুরনো টায়ার কিংবা যে কোনো পাত্রে যেখানে পরিষ্কার পানি জমে সেই পাত্র পানিগুলো তাড়াতাড়ি ফেলে দিবেন। বিশেষ করে মশারি ব্যবহার করুন, ফুল হাতা পোশাক পরিধান করুন। এসবের মাধ্যমে আপনি ডেঙ্গু প্রতিরোধ করতে পারবেন। সবশেষে একটি কমন কথা মনে রাখবেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু অবহেলা করলে এটি মারাত্মক জটিলতার কারণ হতে পারে। তাই জ্বর কমছে বলে নিশ্চিত হবেন না। সতর্কতা থাকুন, সঠিক সময় চিকিৎসা নিন এবং অন্যদের সচেতন করুন। এই ধরনের স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে জানান আপনারা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।